ঢাকা কোথায়, ডাবিতে না কই, জাহাঙ্গীরনগর এরকম একটা জায়গায় এক ছেলে, তোফাজ্জল নাম মনে হয়, চোর সাব্যস্ত করে তাকে পিটাইতে পিটাইতে একবারে মেরা ফেলছে। সোশ্যাল মিডিয়ার লেখালেখিতে কিছু দেখলাম, সত্য মিথ্যা জানি না, যেই ছেলেটা এক সময় প্রেম করতো, প্রেম যুবক ভাইদের সাবধান, ওই মেয়েটা তারে ছেকা দিয়া অন্যের ঘরে চলে গেছে। পরে সে এক ধরনের পাগল হয়ে গেছে, উশৃঙ্খল হয়ে গেছে। বিগত 8 বছর আগে তার বাবা মারা গেছে, 5 বছর আগে নাকি তার মা মারা গেছে, তার ভাই ছিল নাকি পুলিশ। সোশ্যাল মিডিয়ার কিছু কথায় লেখালেখি দেখলাম, তো তার ভাই ছিল পুলিশ, সে অনেক চেষ্টা করছে তার চিকিৎসার জন্য, যে এরকম উশৃঙ্খলতা করে ওই মেয়ে যাওয়ার পর থেকে পাগলামি করে, কই থাকে, কই যায়, কি করে, কোনো খোঁজ খবর নাই। তারে অনেক চিকিৎসা করেছেন, কিন্তু চিকিৎসা করতে করতে এক পর্যায়ে তার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিন্তু পরিশেষে ডাকাতে সে কোনো একটা পেছে পড়ে, হয়তো কি চুরি করছে না করছে এটা তো পরিপূর্ণ জানা নাই। তবে আমার প্রশ্ন হলো, যদি চুরিও কইরা থাকে, তাকে আইনের আওতায় তুলে দেওয়াটাই ছিল আমাদের জন্য উচিত। কিন্তু তাকে কয়েকজনে ধরে আমরা তাকে মারতে মারতে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এটা কি ধরনের আমাদের কি ধরনের শিক্ষা? এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। আজকে আমাদের অবস্থাটা হলো, মসজিদের যদি জুতা চোর পাই, মসজিদের জুতা চোর পাইলে পরে তারে পারে না যে সেও মারতে যায়, ঠিক কিনা বলেন? সেও মারতে যায়। কিন্তু যাদের মাধ্যমে গোটা দেশ ফকির হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস হিম্মত সবার থাকে না, বরঞ্চ তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করে যেন আমার কোনো ক্ষতি না হয়। আর জুতা চোর পাইলে তারে মারতে মন চায়। তারে মোবাইল চুরির অপবাদ দিয়া তারে মারলো, 5 জনকে গ্রেফতার করা হয়েছে। একজনে কয় সাংবাদিকের কাছে আবেগের বশত এরকম মারতে মারতে এক পর্যায়ে সে চলে গেছে। মারার আগে তার খানা খাওয়াইছে, তার 2-4টা চট থাপ্পড় দিয়ে যদি আইনের আওতায় তুলে দিত, আজকে ছেলেটা হয়তো বেঁচে থাকতো। যাই হোক, তকদিরের লিখন। তবে এইভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন বাংলাদেশের মানুষ আর কোনোদিন চায় না, ঠিক কিনা বলেন? যাই হবে আইনের মাধ্যমে হবে, সুষ্ঠু বিচার হবে। অত্যাচার, জুলুম, নির্যাতন বাংলার জনগণ চায় না। অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, এটা বাংলাদেশের জনগণ চায় না। যাই হবে সুষ্ঠু বিচার হবে। তবে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন, এদেশে যত ধরনের ঝামেলা হয়, ফিতনা হয়, অত্যাচারিত হয়, লুণ্ঠন হয়, দেশের সম্পদ বাহিরে গিয়া বড় ধরনের অঙ্ক ধারণ করে, যার বদৌলতে দেশ ফকির হয়ে যায়, যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়, আল্লাহর জাত ও সিফাতের কসম, বাংলার জমিনে অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের মতো শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা মাজলুমের শিকার হয়ে গেছে। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে আপনাদের? ছেলেটা মাজলুমের শিকার হয়েছে না, জুলুমকৃত হয়েছে না? আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানায় দেয় তার কবরটা। সকলে বলে আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, আমি আপনি আমার নবীকে চিনি না। নবীজি কত বরকত। আজকে এই যে আমি কথা বলতেছি রাসূলের বরকতে, আপনি আমি কান দ্বারা শ্রবণ করতেছি রাসূলের বরকতে, খাইতেছি রাসূলের বরকতে। একবার ভাবেন তো, ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর একটা গ্যাপ, নবী নাই। আমার নবী আসলেন পরে। এই মধ্যখান সময় পৃথিবীতে কি মানুষ আসে নাই? আসে নাই? মরে নাই? বলেন, ওই মুহূর্তগুলোতে তো মানুষগুলো ঈমান ছাড়া ছিল, ঈমান ছাড়া ছিল। ওই সময়গুলোতে মানুষ নিজের মন গড়া মতো জিন্দেগি যাপন করত। এবার বলেন, ওই সময় যদি আমার আপনার
আমার আর আপনার যদি জন্ম হইতো, তা আমিও আপনিও তো ঈমান ছাড়া দুনিয়া থেকে যাইতাম, আর কবরে আমার আর আপনার কবরে আযাব হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আর আমি আপনি না চাইতে, আমি আপনি চাই নাই, আল্লাহ তাআলা দয়ার মায়া করে এমন নবীজির উম্মত বানায়া দিবেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। এরপরও নবীজির আদর্শ মানতে মনে চায় না। প্রিয় ভাইরা আমার, নবীজি কেমন বরকত! মক্কা বিজয়ের পরে একজন বৃদ্ধা মা তার ঘরের সামানপত্র নিয়ে একটা মাল বা একটা বোঝাই করে, মাল সামানা নিয়ে একটা বোঝাই করে মাথায় নিয়ে হাঁটতেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এই বৃদ্ধা মহিলাটা হাঁটতেছেন, এই বোঝা নিয়ে তার অনেক কষ্ট হয়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মায়ের কাছে যেয়ে বললেন, ও বৃদ্ধা মা, আপনার বোঝাটা আমার মাথায় দেন, আমি আপনাকে সহযোগিতা করি। কই যান আপনি, কোথায় যাবেন বলেন, আমি আপনার গন্তব্যে আপনার এই বোঝাটা আমি পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ বলতেন না? কে এটা? আরে আমাদের নবী কোন? বলেন কে এটা? আমাদের নবী। গর্বের সাথে বলেন, সওয়াব হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা তো মানুষের সহযোগিতা করব দূরের কথা, পাইলেই বাস দেই। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, বৃদ্ধা মার বোঝাটা মাথায় নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, ও বৃদ্ধা মা, আপনি কোথায় যান? বৃদ্ধা মা ডেকে বলে, মক্কার জমিন বিজয় হয়ে গেছে, এখানে নাকি মুহাম্মদ নামে একজন লোক আসছে, জাদুঘর, তার ভয়ে আমি এই মক্কা ছেড়ে অন্য দেশে চলে যাই। মক্কা বিজয়ের পর সবাই যখন পলায়ন করেছে, তখন এই বৃদ্ধা মাও চলে যাচ্ছে। মনে মনে ভাবতেছে তার তো অপরাধ নাই, সে ভাবতেছে যেহেতু সবাই পালাইতেছে আমিও পালাই। যদি মুহাম্মদ যেহেতু এতদিন নির্যাতিত, নিপীড়ন, নিষ্পেষিত হয়েছে, অবহেলিত হয়েছে, হয়তোবা যারাই মক্কাতে ছিল সবাইরই মনে হয় মারবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কই যান আপনি? কয় ভয়ে চলে যাই। ভয়ে? কার ভয়? কয় মুহাম্মাদের ভয়। মুহাম্মদ মক্কা বিজয় করে মক্কায় আসছে, জাদুকর এই মুহাম্মদ, তার ভয়ে আমি চলে যাই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আর জবান দ্বারা কিছুই বলে নাই। এবার সে যেই জায়গায় যাইতে চাইলেন ওই জায়গায় এই বোঝাটা নিয়ে গেলেন। এই বোঝাটা নিয়ে রাখলেন। রাখার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বুড়িমা, আমাকে বিদায় দেন। এবার বুড়িমা জিজ্ঞাসা করলেন, কে আপনি ভাইজান? আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বড় মায়া করে বললেন, ও বুড়িমা, আপনি যাকে জাদুকর বলছিলেন, যার ভয়ে মক্কা ত্যাগ করে অন্য দেশে চলে যান, আমি হলাম সেই বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এই আচরণ দেখে সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মা ডাক দিয়া বলে, আপনার আচরণ এত সুন্দর, আপনি কি মানুষের কোনো ক্ষতি করতে পারেন? আর দেরি নয়, ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। প্রিয় বন্ধু, ওই যে বলছিলাম সালমান ফার্সি বাগান হয়ে গেছে, তো এই স্বর্ণ মুদ্রাও দিয়ে দিলেন 1000 দিরহাম, আবার বাগানও দিয়ে দিলেন। এবার এই বাগানের মালিক এগুলো দেখা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে।